প্রিয় দর্শক, চীন প্রদর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি লাবণ্য। চীন জুড়ে বিভিন্ন প্রদর্শনীতে নানান পণ্য প্রযুক্তি পরিষেবার বর্ণিল রূপ দেখবেন এই অনুষ্ঠানে। ক্যাম্পিং লাইফ এক্সপো বা CLE 2024 6 থেকে 8 সেপ্টেম্বর দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে অনুষ্ঠিত হয়েছে। রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং অন্যান্য দেশ থেকে প্রায় 100টিরও বেশি বহিরাঙ্গন গিয়াস এবং পোশাকের ব্র্যান্ড জড়িত প্রদর্শক সংস্থা ও ক্যাম্পসাইট মালিক এতে অংশগ্রহণ করেছে। 3 দিনব্যাপী এই এক্সপোতে আউটডোর ব্র্যান্ড, আউটডোর লাইফ অভিজ্ঞতা এবং আউটডোর ব্যবসায়িক উদ্ভাবন এই 3টি থিমযুক্ত প্রধান প্যাভিলিয়ন স্থাপন করা হয়। 24তম চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলা CIFID 8 সেপ্টেম্বর পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের শামেন শহরে উদ্বোধন হয়েছে, যার লক্ষ্য বৈশ্বিক বিনিয়োগের সংযোগ বাড়ানো। চীনে বিনিয়োগ এবারের মেলার গুরুত্বপূর্ণ বিষয়। এতে চীনা বাজারে বিদেশি সংস্থাগুলোর উপস্থিতি ও উদ্ভাবন গভীর করার জন্য তাদেরকে বিভিন্ন সুযোগ প্রদান করা হয়েছে। হাঙ্গেরি এবারের অতিথি দেশ। সে দেশের প্রতিনিধি দল পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি বিনিয়োগের সুযোগ তুলে ধরতে বিশেষভাবে একটি জাতীয় প্যাভিলিয়ন স্থাপন করেছে। তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন শক্তিসহ নানা খাত জড়িত 400টিরও বেশি অর্থায়নের সুযোগ দিয়েছে এই মেলা। এর বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং এতে দেশে ও বিদেশে চীনের বিনিয়োগের সহযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরা হয় এবং যা চীনের সঙ্গে ব্যবসা করার বিষয় আরও ভালোভাবে বোঝার জন্য বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের সাহায্য করবে বলে মনে করা হয়। গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট কনফারেন্স 2024 12 সেপ্টেম্বর চীনের লিয়াওনিং প্রদেশের শেংয়াং শহরে উদ্বোধন হয়েছে। একই সময় শুরু হওয়া উদ্ভাবনী অর্জন প্রদর্শনীতে শিল্প, কৃষি, সমাজ জীবন, নগর শাসন ইত্যাদি সম্পর্কিত তথ্যায়ন এবং বুদ্ধিমত্তার প্রয়োগ দেখা গেছে। এতে প্রদর্শিত উন্নত স্মার্ট মস্তিষ্কের অধিকারী শিল্প রোবট সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ইন্ডাস্ট্রিয়াল ইন্টেলিজেন্স যেমন গভীর হতে থাকে, বুদ্ধিমান রোবট অনেক উদ্ভাবনী পণ্যের মধ্যে একটি অপরিহার্য উপাদান হয়ে উঠেছে। অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলের সাহায্যে এই ধরনের রোবট এখন শিখতে, চিন্তা করতে এবং স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম, যা শিল্প উৎপাদনে উল্লেখযোগ্য সুবিধা প্রদান করে। 2000-এরও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয়েছে চীনের সংস্কৃতি ও পর্যটন শিল্প প্রদর্শনী 2024। 13 সেপ্টেম্বর সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে 4 দিনব্যাপী এই প্রদর্শনী। 13 সেপ্টেম্বর সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে 4 দিনব্যাপী এই প্রদর্শনী। আয়োজক কর্তৃপক্ষ জানায়, এবারের প্রদর্শনী চলছে 1,50,000 বর্গমিটার জায়গা জুড়ে। এছাড়া ভেন্যুতে রয়েছে 9টি প্রধান প্রদর্শনী হল। পুরো প্রদর্শনী এলাকা জুড়ে প্রাধান্য পেয়েছে চীনের জনপ্রিয় পর্যটন গন্তব্যের চিত্র ও সাংস্কৃতিক বিভিন্ন পণ্য। প্রিয় বন্ধুরা, এখন একসঙ্গে দেখব আগামী মাসে কি কি এক্সপোর আয়োজন করা হবে। প্রিয় দর্শক, কিছু প্রদর্শনীর তথ্যের পর এখন আমাদের উপস্থাপক তুহিনা ও অনুপমার সঙ্গে বিশ্ব রোবট সম্মেলনে চলে যাব। উন্নত প্রযুক্তির মধ্যে রোবট প্রযুক্তি খুব নজর কাড়া একটি
জীবনে বিভিন্ন ধরনের রোবট দেখে থাকলেও এর ব্যবহার কত বেশি তা হয়তো আপনার কল্পনার বাইরে। রোবট খাতের সর্বশেষ প্রযুক্তি ও ফলাফল কি দেখতে চান? তাহলে চলুন আমাদের সঙ্গে বিশ্ব রোবট সম্মেলনে ঘুরে বেড়াবেন। বিশ্ব রোবট সম্মেলন চীনের বিজ্ঞান ও প্রযুক্তি অ্যাসোসিয়েশন, শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বেজিং স্থানীয় সরকার যৌথভাবে আয়োজন করে। এই সম্মেলন 9 বার অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হল একসঙ্গে নতুন মানের উৎপাদন শক্তি তৈরি করা, একসঙ্গে নতুন বুদ্ধিমান ভবিষ্যৎ ভাগাভাগি করা। সম্মেলনে রোবট এক্সপো, রোবট প্রতিযোগিতা, রোবট ফোরাম ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 770টিরও বেশি দেশি বিদেশি কোম্পানি এতে অংশগ্রহণ করে, আর 600টিরও বেশি উদ্ভাবনী পণ্য উন্মোচন করা হয়। প্রদর্শনীস্থলে নানা রকম ও আকারের রোবট নজর কেড়েছে। শিল্প উৎপাদন হয়তো এখন রোবট সবচেয়ে বেশি ব্যবহৃত একটি অঞ্চল। চীনের অনেক কোম্পানি ইতোমধ্যে উৎপাদনের পুরো ক্রিয়ায় রোবট ব্যবহার করে, যা চীনের বুদ্ধিমান উৎপাদনের গুরুত্বপূর্ণ একটি অংশ। আমাদের শিল্প রোবট শিল্পের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেমন ওয়েল্ডিং, ফিলিং, কাটিং, উপাদান বহন করা ইত্যাদি। যেমন আমার পেছনে এই বড় রোবট গাড়ি উৎপাদনে ব্যবহার করা হয়, যা বড় ও ভারী উৎপাদন করতে পারে। শ্রম খরচ বাড়ার সঙ্গে সঙ্গে রোবট শিল্প উন্নয়নের প্রবণতা, এর কাজের মান, কার্যকারিতা অনেক বেশি। আমার মনে হয় 10 বছরের মধ্যে শিল্প উৎপাদনের বিপজ্জনক ক্ষেত্রে রোবট মানুষকে প্রতিস্থাপন করতে পারে। আমাদের আন্তর্জাতিক ব্যবসাও ভালো। আমাদের রোবট দক্ষিণ কোরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত ইত্যাদি দেশ ও অঞ্চলে রপ্তানি হচ্ছে। এখন চীনের রোবট উচ্চমান ও সস্তা দামের জন্য বৈশ্বিক বাজারে খুব প্রতিযোগিতামূলক অবস্থায় আছে। ভবিষ্যতে এর বিদেশি বাজার আরও সম্প্রসারিত হবে। রোগের চিকিৎসা মানুষের পেশাগত দক্ষতার ক্ষেত্রে, তবে এখন আরও বেশি রোবট এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন আমাদের পেছনের এই রোবট, তা দেখতে সহজ, কিন্তু এটা খুব জটিল নার্ভ সার্জারি করতে পারে।因为我们叫单孔腔镜手术机器人。 আমাদের সিঙ্গেল পোর্ট এন্ডোস্কোপিক সার্জারি রোবট পেট, বুক, মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। সার্জারিতে এর উচ্চ মূল্য রয়েছে, যা ডাক্তারের কাজের চাপ কমাতে পারে। রোগীদের যৎসামান্য সমস্যা সার্জারির পর দ্রুত পুনরুদ্ধার হবে। সার্জারির নির্ভুলতা ও হাসপাতালের কার্যকারিতাও উন্নত করতে পারে। এমন প্রযুক্তির সাহায্যে নতুন চিকিৎসক দ্রুত জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে, যা তাদের প্রশিক্ষণের জন্য অনেক সহায়ক। রোবট ভবিষ্যতে সার্জারির প্রধান শক্তি হবে। এটা মানুষ সুন্দর জীবন অনুসরণের জন্য প্রযুক্তি ও নতুন মানের উৎপাদন শক্তির অবদান। আমি আশা করি ভবিষ্যতে আরও বেশি হাসপাতাল ও ডাক্তার এই রোবট ব্যবহার করবেন। সাম্প্রতিক বছরগুলিতে মানবিক রোবট হট টপিক হয়ে উঠেছে। আমার কাছের এই মানবিক রোবট এর উচ্চতা প্রায় আমার মতো সমান। এই মানুষের মতো হাঁটতে, দৌড়াতে এবং হাত ধরতে পারে। আগে এটি গাড়ি কারখানায় কাজ করেছে, অর্থাৎ একজন কর্মী রোবট বলা যায় এটিকে। 我们公司主要是做人形机器人产品的研发。 2016 সাল থেকে এখন পর্যন্ত আমরা 5 প্রজন্মের হিউম্যানয়েড রোবট তৈরি করেছি। এবার প্রদর্শিত রোবট প্রধানত শিল্প খাতে ব্যবহৃত হয়। আমাদের হিউম্যানয়েড রোবট উৎপাদন বহন করা, শ্রেণীবিভাগ, গুণমান পরীক্ষা ইত্যাদি কাজ করতে পারে। শিল্প কারখানায় বিভিন্ন ধরনের কাজ আছে। হিউম্যানয়েড রোবটের বৈশিষ্ট্য হল মানুষের মতো বিভিন্ন কাজের সাথে মানিয়ে নেয়া এবং সহযোগিতা করে, যা কারখানার অন্যান্য বুদ্ধিমান সরঞ্জামের সঙ্গে সংযুক্ত করলে উৎপাদনের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে হিউম্যানয়েড রোবট ধীরে ধীরে মানুষের জীবনে প্রবেশ করবে। সম্মেলনে রোবট প্রদর্শনীর পাশাপাশি রোবট প্রতিযোগিতাও আছে।
অধিকাংশ অংশগ্রহণকারীরা প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীরা। বয়স কম হলেও তারা নিজেদের রোবট ডিজাইন করতে পারে। সম্মেলনে 4 ধরনের রোবট প্রতিযোগিতা আয়োজন করা হয়। চীন সহ 10টিরও বেশি দেশের প্রায় 7,000 দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে, যা বিভিন্ন দেশের রোবট অনুরাগীদের জন্য যোগাযোগ ও পারস্পরিক শিক্ষার একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে। রোবট প্রদর্শন ও প্রতিযোগিতা ছাড়া 5 দিনব্যাপী সম্মেলনে 25টি বিশেষ ফোরামও আয়োজন করা হয়। দেশি বিদেশি বিশেষজ্ঞরা রোবট গবেষণা ও প্রয়োগের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো কেন্দ্র করে ভবিষ্যৎ সামাজিক উন্নয়নে রোবট বিপ্লবের গভীর প্রভাব অন্বেষণ করা হয়। Many interesting companies here. China now is a world leader. এখানে অনেক মজার কোম্পানি আছে। রোবট শিল্পে চীন এখন বিশ্বসেরা। আমরা চীনা বিশ্ববিদ্যালয় ও কোম্পানির সাথে সহযোগিতা করছি। আমি মনে করি রোবট সমাজে বড় পরিবর্তন বয়ে আনবে, তবে সে পর্যন্ত যেতে এখনও অনেক কাজ করতে হবে। অবশ্য রোবট শিল্পের সম্ভাবনা নিয়ে আমি খুবই আশাবাদী। এখানে এত বেশি হিউম্যানয়েড রোবট দেখে আমি খুব বিস্মিত। একটি তুলনামূলকভাবে নতুন রোবট ক্ষেত্র হিসেবে এর উন্নয়ন গতি সত্যি অনেক দ্রুত। আরেকটি বিষয়ে আমি বিস্মিত, তা হলো এই মেলা শিশুদেরকে বিশেষ গুরুত্ব দিয়েছে। আমার মনে হয় এটা খুব ভালো ব্যাপার, কারণ সব উদ্ভাবন শিশু থেকে শুরু হয়। চীনের এই আচরণ সত্যি প্রশংসনীয়। এই সম্মেলনের মাধ্যমে দেখা যায় রোবট ইতোমধ্যে আমাদের সমাজ ও জীবনে অনেক ভূমিকা পালন করেছে। রোবট প্রযুক্তি অত্যাশ্চর্য গতিতে উন্নত হচ্ছে। ভবিষ্যতে তা আমাদের জীবনে কি পরিবর্তন আনবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।